হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আজ যদিও কালকে বৃষ্টি হয়েছে, ভালো থাকারই কথা, কারণ গরমটা একটু কম। আর এই দেখো, এ তো এসেই শুয়ে পড়েছে, না গরমে আমি যাবো না, কিন্তু তোকে তো যেতে হবে আমার সাথে। আমি কি একা একা যাবো? আর কিসের জন্য যাচ্ছি আর কোথায় যাচ্ছি? আজকে যাচ্ছি লরিয়াল হেয়ার স্মুথনিং করাতে। আর নাওলে যাচ্ছি। নাওলের ওখানে আমার যেহেতু ফেসবুকে একটা দিদি আছে, সেখান থেকে আমার আলাপ হয়েছে। তো বিশ্বাস করে দেখলাম যে যাই কি হয়, আগে কথা বলি, ঠিক আছে? কারণ আমাদের এখানে বলতে গেলে ট্রিটমেন্টটা খুব একটা ভালো না সব জায়গায়, ওই জন্য বিশ্বাস করে উঠতে পারছিলাম না। কারণ চুল উঠে গেলে তো আর সেখানে কিছু করার থাকবে না, ওই জন্য সব কিছু খবর নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। আর এই দেখো, আমাদের এখান থেকে যেহেতু টোটোতে করে বেলপুকুর যেতে হয়, ওখান থেকে আমরা নাওলে যাব। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই হেয়ার স্মুথনিং আর হাতের ট্যাটু করাটা আমার শখ, খুব অনেক দিনের শখ, ঠিক আছে? তো একটা তো পূরণ হয়েছে, আর একটাও পূরণ করব, কিন্তু এত তাড়াতাড়ি না। দেখি কবে করি। তো ট্যাটু তো করবই। আর আমরা বেলপুকুরে চলে এসেছি। এখান থেকে আমরা নাওল যাব। আর যদিও আমরা এক্স্যাক্ট কোথা পারলা সেটা তো জানি না, কিন্তু কন্ট্যাক্ট নাম্বার যেহেতু আছে, সেখান থেকে যোগাযোগ করে নেব। আর তোমরা কেউ যদি হেয়ার স্মুথনিং বা হেয়ার স্ট্রেট যাই হোক করো, তাও এই দিদির কাছে কন্ট্যাক্ট করে নিতে পারো। আমি নিচে পেজের লিংক দেয়া থাকবে, আর ফেসবুকে ট্যাগ করা থাকবে, তোমরা করে নিতে পারো। তাও আমি একবার বলে দিচ্ছি, নাওলের যে চারমাথানি মোড়, ওখানটা থেকে একটু হাটের দিকে এগিয়ে আসলেই, বেশি নয়, 2 মিনিট এগিয়ে আসলেই তুমি ওখানে বললেই তোমাকে দেখিয়ে দেবে পার্লারটা। সত্যি কথা বলতে দিদির পার্লারটা যতটাই সুন্দর, কাজও তেমন সুন্দর, আর কথাবার্তাও তেমনই সুন্দর। যাই হোক, এইদিকে তো আমার হেয়ার স্মুথনিংয়ের কাজ চলছে। আর এটা যে মনে হচ্ছে যে 2 মিনিট বা আধ ঘন্টা টাইম লেগেছে, এমন না, অনেক সময় লেগেছে। যদিও মাঝখানে ইলেকট্রিক ছিল না, সেটার জন্য কী আর করা যাবে, কারণ আগের দিন ঝড় হয়েছিল, তার জন্য ইলেকট্রিকের একটু প্রবলেম ছিল। আর অনেকটা টাইম লেগেছে, অনেকটা টাইম। তো হাতে সময় রেখে সবাই এসো। আর আমি চুলটাকে একটু শেপ করে নিয়েছিলাম, লেয়ার কাট কেটেছিলাম, লকটাও কেটে দিয়েছিলাম। আর দেখো ফাইনাল লুকটা কেমন লাগছে। আমি তো আমার চুলটা দেখে নিজেই অবাক হয়ে গেছিলাম, আর কি সুন্দর লাগছিল। এমনিতেই সুন্দর, সেটা তুমি বললেও সুন্দর আর না বললেও সুন্দর। আর নাওলের ওখানে কোনো গাড়ি ছিল না, তাও একটা কষ্টে, অনেক কষ্টে গাড়িটা পেয়েছি। আমরা দুজনে মিলে যাচ্ছি। আর আমাকে তো দেখেই মনে হচ্ছে ভূত, কারণ এই চুলটা যে স্ট্রেট করেছি, সেটার আবার নিয়ম আছে যে কানে গোঁজা যাবে না, ঠিক আছে? 3 দিন ধরে কানে গোঁজা যাবে না। বাট প্রচুর খিদে পেয়েছে, সেই 10টায় বেরিয়েছি, এখন বাজে 3:30। আর এই তো খিদে পাগলাই হয়ে গেছে, মানে পাগলা বলতে পাগলা। সে বসে বসে দেখছে যে কখন খাবার আনবে, ঠিক আছে? মানে পাগলা কাকে বলে এই হবে, মানে বসে বসে তো বোরিং হয়ে যাচ্ছিলো এও, ঠিক আছে? শেষ পর্যন্ত খাবারটা নিজেই নিয়ে পালিয়ে এসেছে, ঠিক আছে? যাই হোক, এখন আমরা বিরিয়ানি খাবো, খেয়ে দিয়ে ঘর যাব, কারণ সময় অনেকটা গেছে। আর পাগলিটার অনেক জোর খিদে পেয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। খা খা ভাই খা। একটা ঠান্ডা খেতে খেতে এবার আমরা ঘর যাচ্ছি। আর নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো। টাটা। ততক্ষণে তোমরা খুব খুব ভালো থাকো।